হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি তোমরা বাড়িতে বসে 24 ঘন্টার মধ্যে কী করে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের এখন থেকে আর ব্যাংকে বা কোথাও যেতে হবে না। তোমরা বাড়িতে বসেই তোমরা নিজেদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুব সহজেই লিঙ্ক করতে পারবে। ফুল প্রসেস আজকের এই ভিডিওতে বলবো তোমাদের। তো তোমাদের বলে রাখি, আমরা এই মুহূর্ত থেকে আমাদের চ্যানেলে সমস্ত রকম টেকনিক্যাল ভিডিও এবং স্কলারশিপ রিলেটেড ভিডিও আপলোড করে চলেছি তোমাদের সাহায্য করার জন্য। তোমাদের কাছ থেকে আমাদের সাহায্য একটাই, তোমরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও, যাতে এই রকম ভিডিও যখনই আমি পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশান যায় এবং তোমরা দেখে উপকৃত হতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা তাড়াতাড়ি স্টার্ট করছি। তো তোমাদের সবার প্রথমে বলে রাখি, এই যে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক তোমাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে তোমরা কী করে আধার কার্ডের সাথে কোন ব্যাঙ্কটা লিঙ্ক আছে কী করে দেখবে। তো তোমাদের যদি সেই ভিডিওটা না দেখা হয়ে থাকে দেখে নিও, এবং তোমাদের যাদের এই মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কোন ব্যাঙ্কটা লিঙ্ক করবে তোমাদের ইচ্ছাও থাকে, তো তোমরা এই ভিডিওটি পুরোটা দেখো। তো তোমাদের সবার প্রথমে বলে রাখি, এইটা হচ্ছে ডিবিডি বলে ডাইরেক্ট পেমেন্ট করা হয় সরকারের তরফ থেকে, ঠিক আছে। ডাইরেক্ট ডিবিডি অপশান বলে একটি অপশান থাকে, অর্থাৎ তোমাদের ডাইরেক্ট পেমেন্ট করা হয় সরকারের থেকে তখন তোমাদের এই আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক অবশ্যই থাকা দরকার। সেটা নানা রকম স্কলারশিপের ক্ষেত্রে বা সরকারি ভাতার সমস্ত ক্ষেত্রে এই ডিবিডি লিঙ্ক অবশ্যই তোমাদের ব্যাঙ্কের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকা দরকার। তো সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের বলতে চলেছি। তো সবার প্রথমে তোমরা তোমাদের গুগল ক্রোমে চলে আসবে। গুগল ক্রোমে আসার পর এনপিসিআই লিঙ্ক বলে সার্চ করবে। এনপিসিআই লিঙ্ক বলে যখনই তোমরা সার্চ করবে তোমাদের সামনে প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাবে। এই ওয়েবসাইটে তোমরা নির্দ্বিধায় ক্লিক করবে, তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। এই ইন্টারফেস ওপেন হওয়ার সাথে সাথে এটা হচ্ছে এনপিসিআই এর মেন ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমরা যখনই চলে আসবে, তারপর তোমরা এখানে দেখতে পাবে কনজিউমার বলে একটি অপশান আছে। এই কনজিউমার অপশানটিতে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি অপশান আসবে। তো এখান থেকে তোমরা ক্লিক করবে ভারত আধার সেন্টিং, ঠিক আছে, এনেবেল, এতে তোমরা ক্লিক করবে। এতে তোমরা যখনই ক্লিক করবে তোমাদের সামনে একটি নিউ পেজ ওপেন হবে, যেই পেজে তোমাদের সমস্ত তথ্য এবং সমস্ত কিছু দিতে হবে। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ এনপিসিআই মেন পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছ আধার সিডিং এবং আধার ডিসিডিংয়ের একটি অপশান আছে। তোমরা এখান থেকে জাস্ট আধার সিডিং বলে ডিসিডিং অপশানটি ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে দেখো প্রথমে কি বলেছে, তোমাদের ইওর আধার নাম্বার, অর্থাৎ তোমাদের এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে। আধার কার্ডের নাম্বার কীরকম, তোমাদের আধার কার্ডের নাম্বার যেরকম 12টা অক্ষরের হয়, চারটে করে 3 ভাগে বিভক্ত, প্রথমের ঘরে 4টে, সেকেন্ড ঘরে 4টে, থার্ড ঘরে 4টে, এইভাবে দেবে। দেওয়ার পর এখানে তুমি কি করতে চাও, অর্থাৎ আধার কার্ড কি আর সাথে লিঙ্ক করতে চাও, নাকি যে ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেখান থেকে ডিসকানেক্ট বা ডিসিডিং করতে চাও, তোমাদের যেটা হয় তুমি সেটা দিয়ে দেবে। আমি যদি এখানে আধার কার্ড সিডিং করতে চাই কোনো ব্যাংকের সাথে, আমি এখানে সিডিং অপশানটা চুজ করবো। এবার আমাকে জানতে চাইছে তুমি কোন ব্যাংকের সাথে আধার সিডিং করবে, মানে আধার কার্ড কোন ব্যাংকের সাথে আমি লিঙ্ক করতে চাই। তো এখানে তোমরা তোমাদের ব্যাংকের নাম চুজ করে নেবে। এখানে অনেক রকম ব্যাংক আছে, ঠিক আছে। আমাদের এখান থেকে যে কোনো একটা ব্যাংক চুজ করে নেব। ব্যাঙ্ক চুজ করে নেওয়ার পর এখানে আমার কাছে আরও 3টে অপশান দিয়েছে, যেটা হচ্ছে সিডিং টাইপ। আচ্ছা, এবার আমি বলে রাখি তোমরা কি করতে চাও, অর্থাৎ ফ্রেশ সিডিং করতে চাও, অর্থাৎ তোমার আগে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক ছিল না, তুমি কি সম্পূর্ণ ফ্রেশ একটা আধার কার্ডের সাথে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাও। তারপর হচ্ছে মুভমেন্ট, ভালো করে দেখবে লেখা আছে, সেকেন্ডটা আছে মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। তোমার একই ব্যাংকে 2টা অ্যাকাউন্ট খোলা আছে, তুমি কি চাইছো একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার বা অন্য অ্যাকাউন্টে চেঞ্জ করবে। একই ব্যাংকে ধরো আমার কাছে ইন্ডিয়ান ব্যাংকের বই আছে, ইন্ডিয়ান ব্যাংকে আমার 2টা অ্যাকাউন্ট আছে, আমি চাইছি এই অ্যাকাউন্টে এই মুহূর্তে লিঙ্ক আছে, আমি অন্য অ্যাকাউন্টে লিঙ্ক করবো। তো তার জন্য হচ্ছে মুভমেন্ট অপশানটা কাজ করবে। এরপরে আসছে আর একটা মুভমেন্ট, সেটা হচ্ছে ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক, অর্থাৎ তোমার একটা ব্যাংকের সাথে লিঙ্ক আছে, তুমি এই মুহূর্তে অন্য ব্যাংকে চেঞ্জ করতে পারো। ধরো আমার ইন্ডিয়ান ব্যাংকে বই আছে, আমি এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সেটি সিডিংটা করতে চাই। তো তুমি এখান থেকে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্কে ক্লিক করে তোমরা এখান থেকে তোমাদের কাজটা সম্পন্ন করতে পারো। এবং এইখানে তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা লিঙ্ক করতে চাইছো সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে বসিয়ে দেবে। বসানো হয়ে গেলে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করবে। ক্লিক করা হয়ে যাওয়ার পর এইখানে যে অপশানটি রয়েছে এটিকে রাইট ক্লিক করে দেবে, অর্থাৎ এইখানে অপশানটিকে টিক মার্ক দেবে। একটু নিচে যাওয়ার পর এইখানে যে ক্যাপচারটি লেখা রয়েছে ভালো করে দেবে, ক্যাপচারটা লেখার এইখানটা লিখে দেবে ক্যাপচার লেখার বাক্সে। লেখা হয়ে যাওয়ার পর এখানে সাবমিট বলে যে বাটনটি আছে, সাবমিট বাটনটিতে ক্লিক করে দেবে। সাবমিট বাটনটিতে যখনই ক্লিক করবে এটা ডাইরেক্ট এনপিসিআই এর কাছে চলে যাবে, এনপিসিআই ওয়েবসাইটে চলে যাবে, আপলোড হয়ে যাবে। তো 24 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু তোমাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজেদের ফোন দ্বারাই লিঙ্ক করে নিতে পারো। এবার তোমাদের একটা
ডাউট ক্লিয়ার করি। এই ডাউট এইটাই যে তোমাদের ধরো এখানে সিলেক্ট ব্যাঙ্ক বলে যে অপশানটি রয়েছে, আর এই ব্যাঙ্কটার মধ্যে এই অপশানটার মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেলে না, অর্থাৎ তোমার যে ব্যাংকের বই আছে সেই ব্যাঙ্ক পেলে না। ঠিক আছে, আশা করি পেয়ে যাবে, কিন্তু অনেকজনের যদি না পাও তাহলে সেক্ষেত্রে কী করবে তোমাদের বলে রাখি, সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট একটা নিউ ট্যাবে চলে যাবে বা গুগল ক্রোমে চলে আসবে। আসার পর তোমরা এখানে সার্চ করবে, লিখবে ডিবিডি লিঙ্ক আধার পিডিএফ বলে সার্চ করবে। সার্চ করার সাথে সাথে তোমাদের এইখানে একটি ওয়েবসাইটে নিয়ে আসবে, ফার্স্ট ওয়েবসাইটে যেটা দেখতে পাচ্ছ আধার সেটিং প্রসেস। এইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে একটি পিডিএফ ওপেন হবে। এখানে একটি পিডিএফ ওপেন হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফটি ওপেন হয়ে গিয়েছে তোমাদের সামনে। তোমরা এই পিডিএফটি প্রিন্ট আউট একটি বার করে নেবে। প্রিন্ট আউট বার করে নেওয়ার পর তোমাদের সামনে এইরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মটি যে সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট ওইখানে দেখতে পাবে না সেই সমস্ত ব্যাংকের ক্ষেত্রেই শুধু এটা করবে। তোমরা কি করবে, এইখানে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের নাম, ব্যাংকের নাম সমস্ত কিছু দিয়ে তোমাদের যা ডাটা চাইবে সেই ডাটা দিয়ে এবং সিগনেচার করে তোমাদের যে ব্যাংক আছে সেই ব্যাংকে নিয়ে যাবে। অটোমেটিক এটা ওরা ওখান থেকে 24 ঘন্টার মধ্যে লিঙ্ক করে দেবে। এই ছিল আজকের বিষয়বস্তু। তোমাদের অবশ্যই জানি রাখি ডিবিডি লিঙ্ক একটি অত্যন্ত দরকারি লিঙ্ক। এর দ্বারা তোমরা সমস্ত ভাতা, সমস্ত স্কলারশিপ বা সমস্ত সরকারি স্কিম পেতে পারো। তো তোমাদের এই মুহূর্তে যাদের আধার কার্ডের সাথে নিজের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই, অবশ্যই তোমরা তাড়াতাড়ি করে নিও। এই বলে আজকের ভিডিও আমরা শেষ করলাম।